নমস্কার, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো রেলের নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে পোস্ট রয়েছে সেকশন কন্ট্রোলার পোস্ট রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট, যেখানে বেতন রয়েছে ৮০,০০০ টাকা প্রত্যেক মাসে। বাংলায় কিন্তু এখানে তোমরা পরীক্ষা দিতে পারবে। 14ই আগস্ট 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে আবেদন কিন্তু তোমাদের এখানে কমপ্লিট করতে হবে। তো এখানে আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি সমস্তটাই অফিসিয়াল নোটিশ থেকে। দেখো, এটা কিন্তু অফিসিয়াল নোটিশ, আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, দেখো আমি এখান থেকে ডেটটা তোমাদের আগে ক্লিয়ার করে দিই। দেখো এখানে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, আজ থেকে আবেদন তোমাদের কিন্তু শুরু হয়েছে। দেখো 15ই জুলাই 2026 আজ থেকে আবেদন শুরু হয়েছে। 14ই আগস্ট 2026 এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। ওকে, চলো এদের অফিসিয়াল সাইট ভিজিট করে আমি দেখিয়ে দেবো সমস্তটাই পরপর স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ওকে, তো দেখো এখানে তোমাদের কিন্তু প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে দুটি অপশন কিন্তু রাখা রয়েছে। একটা হচ্ছে আধারের মাধ্যমে কিন্তু লগ ইন করতে পারবে, এবং আরেকটা হচ্ছে লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল। এবং আরেকটা যে বিষয় বলা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট কিন্তু আগে তোমাদের কিন্তু ক্রিয়েট করে নিতে হবে, তার জন্য এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তারপরে দেখো এখানে কিন্তু ডিটেলস রয়েছে। তো এখানে স্টার মার্ক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই ম্যান্ডেটরি রয়েছে, সেগুলো কিন্তু ফিল করতেই হবে। তো দেখো এখানে কান্ট্রি অফ ন্যাশনালিটি রয়েছে, এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে কিন্তু ইন্ডিয়ান তোমরা পেয়ে যাবে, অর্থাৎ ইন্ডিয়া পেয়ে যাবে। এখানে সিলেক্ট করে নেবে। পার্সোনাল ইনফরমেশন রয়েছে, এখানে ডিটেলসটা দিতে হবে। তোমাদের নাম, ফুল নেম দেখতে পাচ্ছ, রিটাইপ আবার সেই নামটা লিখে দিতে হবে। ইউ হ্যাভ চেঞ্জড ইউর নেম, তোমার নাম কি চেঞ্জ করতে চাও? যদি করতে চাও ইয়েস, যদি না করতে চাও নো করে দেবে। এবং পরবর্তী রয়েছে তোমাদের ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ তোমরা বসিয়ে দেবে। দেখো এখানে রিটাইপ সেম ভাবে কিন্তু ডেট অফ বার্থটা বসাতে হবে। সিলেক্ট জেন্ডার, জেন্ডার কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে। দেখো এখান থেকে মেল ফিমেল, দেখো রিটাইপ করে এদিকেও কিন্তু সেম ভাবে তোমাদের কিন্তু লিখতে হবে। ফাদার নেমস একইভাবে দেখো এখানে যেটা রয়েছে, এখানে তোমাদের বাবার নামটা লিখে দেবে, এখানেও সেই রিটাইপ করে লিখে দিতে হবে। এখানে দেখো মায়ের নাম, মায়ের নামটা কিন্তু রিটাইপ করে লিখে দিতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, দেখো এখানে ইমেল আইডি তোমার দিয়ে দেবে, ওটিপি আসবে ইমেল, সেটা কিন্তু বসিয়ে তোমার ভেরিফাই করে নিতে হবে। মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে, সেটাও দিয়ে কিন্তু তোমাদের এটা ভেরিফাই করে নিতে হবে। তারপরে দেখো এখানে ভেরিফিকেশন থ্রু ডিজি লকারের মাধ্যমে কিন্তু ভেরিফিকেশন করতে পারবে, অথবা এখানে দেখো আধার কার্ডের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এবং পাসওয়ার্ডে দেখো ক্রিয়েট ইউর পাসওয়ার্ড, পাসওয়ার্ড কিন্তু এখানে তোমরা নতুন একটা পাসওয়ার্ড এখানে দিয়ে ক্রিয়েট করে নেবে। ঠিক আছে, এখানে পাসওয়ার্ড বসিয়ে ক্রিয়েট করে নেবে। ঠিক আছে, কনফার্ম পাসওয়ার্ড দেবে, এবং তারপরে একটা রয়েছে দেখো এখানে রোবট রয়েছে, এর উপর টিকমার্ক করে দেবে। তারপরে দেখো নিচের দিকে চলে আসছে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট। ঠিক আছে, এর উপর ক্লিক করে দেবে, তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপরে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই কমপ্লিট করবে, অর্থাৎ ফর্মটা চলে আসবে। লগ ইন করে ফর্মটা ফিল করে পেমেন্ট ফিস পে করে ফাইনালি তোমাদের কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করতে হবে। ওকে, তো দেখো এখানে তোমাদের এই যে সেকশন কন্ট্রোলার যে পোস্টটা নিয়োগ হচ্ছে, এই পোস্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট, আর খুব বড় মাপের কিন্তু একটি পোস্ট এটা। তো এই পোস্টের কি কি কাজ রয়েছে সেগুলো আমরা একটু জেনে নেব। দেখো এই পোস্টের যে কাজগুলো রয়েছে, দেখো সেকশন কন্ট্রোলার এই যে ইনি কি কি কাজ দেখাশোনা করে, তো সেটা দেখো। দেখো স্টেশন মাস্টারকে দেখাশোনা করে, এবং এছাড়া হচ্ছে এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং লোকো পাইলট যারা রয়েছে তাদের কিন্তু দেখাশোনা করে। এছাড়াও রয়েছে দেখো গুডস কার্ডস থেকে শুরু করে ট্রাক মেনটেন্যান্স, এই সমস্ত বিষয়গুলোকে দেখাশোনা করে কে? এই সেকশন কন্ট্রোলার। তো এই সেকশন কন্ট্রোলার পোস্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে, হাই লেভেলের কিন্তু এখানে বেতন কাঠামো কিন্তু রয়েছে। ৮০,০০০ টাকা প্লাস কিন্তু বেতন রয়েছে শুরু। তো দেখো এই সেকশন কন্ট্রোলার যিনি রয়েছেন, ইনি কিন্তু এই সমস্ত কাজগুলো কিন্তু দেখাশোনা করে, অর্থাৎ এই সমস্ত পোস্টের যে সমস্ত কাজগুলো আছে সেইগুলো কিন্তু দেখাশোনা করেন সমস্তটাই। দেখো এখানে বলা হচ্ছে স্টেশন মাস্টার, কেবিন অথবা পয়েন্টমেন্টস থেকে শুরু করে গেটম্যান, লোকো পাইলট এবং গার্ড থেকে শুরু করে ট্রেন ক্লার্ক এবং স্টেশন স্টাফ, কমার্শিয়াল এবং অপারেটিং সিস্টেম, এইগুলো কিন্তু সমস্তটাই দেখাশোনা করে। তো আরও ক্লিয়ার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো একটি নির্দিষ্ট সেকশনের সব ট্রেনের চলাচল নিয়ন্ত্রণ করা, অর্থাৎ ইনি কিন্তু সমস্ত দায়িত্ব পালন করে থাকেন সেকশন কন্ট্রোলার। স্টেশন, দেখো স্টেশন মাস্টার, লোকো পাইলট এবং অন্যান্য রেল কর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখে, এবং সিগন্যাল ও ট্রেনের রুট সমন্বয় করা সমস্ত কাজগুলো কিন্তু এই সেকশন কন্ট্রোলারে ট্রেনের সময়সূচি ঠিক রাখে এবং বিলম্ব কমানোর চেষ্টা করা। দুর্ঘটনা, লাইন ব্লক বা জরুরি পরিস্থিতির
দ্রুত সিদ্ধান্ত নেওয়া, এছাড়া ট্রেন চলাচলের রেকর্ড সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা, এই সমস্ত কাজগুলো কিন্তু রয়েছে এই সেকশন কন্ট্রোলারের। তো চলো এবার আমরা অফিসিয়াল নোটিশ থেকে ডিটেলসে আপডেট তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। দেখো এখানে তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আজ থেকে 15ই জুলাই 2026, আজ থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট 14 আগস্ট 2026, এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। এবং এখানে কিন্তু দেখো তোমাদের এডিট উইন্ডোজ তোমরা কিন্তু পাবে, অর্থাৎ 17ই আগস্ট 2026 থেকে দেখো 26 আগস্ট 2026, ঠিক আছে, এই সময়ের মধ্যে তোমরা কিন্তু মডিফিকেশন করতে পারবে বা অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো কিন্তু কারেকশন করতে পারবে। তো এবারে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই রিক্রুটমেন্ট প্রসেসটা তোমাদের কি রয়েছে। তো তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু এখানে পরীক্ষা হবে। তো কোন কোন স্টেপগুলো তোমাদের ক্লিয়ার করতে হবে রয়েছে, সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে, অর্থাৎ সিবিটি এক্সাম কিন্তু রয়েছে। এবং তারপর রয়েছে সিবিএটি অর্থাৎ বন্ধুরা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট কিন্তু রয়েছে। পরবর্তী পদে রয়েছে ডকুমেন্টসের ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামের মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা এখানে তোমাদের হয়ে যাচ্ছে। ওকে, তো চলো আমি পরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কম্পিউটার বেসড যে এক্সামটা হবে সেখানে তোমাদের সময় থাকবে 120 মিনিট, কোশ্চেন থাকবে 100টি এবং নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। 3টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো, প্রাপ্ত যে নাম্বারটা রয়েছে সেই নাম্বার থেকে কিন্তু 1 নাম্বার এখানে কেটে নেওয়া হবে। এখানে সিবিটি যে এক্সামটা হবে তার কিন্তু ডিটেলস সিলেবাসটা এখানে দিয়ে রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। লজিক্যাল ক্যাপাবিলিটি রয়েছে, মেন্টাল রিজনিং রয়েছে, এই সমস্ত বিষয়গুলো তোমরা একটু দেখে নেবে। তো দেখো এখানে তোমাদের সিবিটি যে এক্সামটা হবে তার সময় দেওয়া রয়েছে 120 মিনিট, ঠিক আছে, 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা সময় পাবে। তো এখানে তোমাদের দেখো কোশ্চেন কোথা থেকে থাকবে বলেছে, অ্যানালিটিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যালস ক্যাপাবিলিটি 60 নাম্বার, 60টি কোশ্চেন থাকবে। লজিক্যাল ক্যাপাবিলিটি 20টি কোশ্চেন থাকবে। মেন্টাল রিজনিংস এখানে থাকবে 20টি কোশ্চেন, টোটাল কিন্তু কোশ্চেন থাকছে 100টি। আর এখানে তোমাদের সময় থাকছে 120 মিনিট কিন্তু তোমাদের এখানে সময় থাকছে। তো দেখো এখানে কোয়ালিফাইং মার্ক কিন্তু দেওয়া রয়েছে। দেখো এখানে সমস্ত ক্যাটাগরি ইউআর 40% ইডব্লিউএস 40, ওবিসি দেখো এখানে 30%, এসসি 30 এবং এসটি 25% নাম্বার পেলে কোয়ালিফাই তোমরা করে যাবে। পরবর্তী রয়েছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট কিন্তু রয়েছে। তো এটা তোমাদের কিন্তু হয়ে যাবে এবং এটা যে হবে সেটা হচ্ছে ইংলিশ এবং হিন্দিতে কিন্তু কোশ্চেনটা কিন্তু হবে, ঠিক আছে। এবং পাশাপাশি দেখো এই জায়গা থেকে আরও আমি ডিটেলসে জানাচ্ছি। দেখো এখানে কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের থাকছে না, আর এখানে কোয়ালিফাইং মার্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এর পরবর্তী পর্যায়ে রয়েছে ডিবি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং শেষ পর্যায়ে যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম। ওকে, এই গুরুত্বপূর্ণ স্টেপ কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু এখানে জয়েনিং নিতে পারবে। কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার জন্য কিন্তু দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল যে সাইট রয়েছে সেই সাইটে তোমাদের কিন্তু অনলাইনে গিয়ে কিন্তু আবেদন করতে হবে, এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে। তো আমি কিন্তু প্রথমে দেখিয়ে দিচ্ছি এদের অফিসিয়াল সাইটে কীভাবে ভিজিট করবে। তো এদের অফিসিয়াল সাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে। তো আমি পাশাপাশি এখান থেকে তোমাদের ডিটেলসটা দেখাবো। দেখো এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু সিগনেচার কিন্তু এখানে আপলোড করতে হবে স্ক্যান করে, এছাড়া রয়েছে তোমাদের ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে, সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে। আর এই যে অফিসিয়াল সাইটগুলো কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, এই সাইটে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। লিঙ্কটা পেয়ে যাবে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওকে, পোস্টে নিয়োগ হচ্ছে সেকশন কন্ট্রোলার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। লেভেল 6 এর কিন্তু স্যালারি রয়েছে 35,400 টাকা কিন্তু স্যালারি থাকবে। মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে A2 ক্যাটাগরির, অর্থাৎ এখানে মেডিকেলটাই কিন্তু সবচেয়ে গুরুত্ব দিয়ে কিন্তু দেখা হবে, ঠিক আছে। আর এখানে দেখো যোগ্যতা বলছে গ্রাজুয়েশন পাস, যে কোনো শাখার গ্রাজুয়েশন পাস প্রার্থীরা কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, সেটা আর্টস হোক, কমার্স হোক বা সায়েন্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ভ্যাকান্সিসটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কলকাতা আমাদের যেটা রয়েছে সেটা দেখাবো, কলকাতা এটা রয়েছে, কলকাতার ভ্যাকান্সিস তোমরা পেয়ে যাবে। পাশাপাশি শিলিগুড়ির ভ্যাকান্সিস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে ক্যাটাগরি ওয়াইজ সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে। ওকে, তো চলো এবার আমরা প্রথম দিকে চলে যাবো, একদম প্রথম দিকে চলে যাবো। এখান থেকে আমি পরপর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ডিটেলসটাই আমি দেখাবো, ঠিক আছে। এটা হচ্ছে অফিসিয়ালি নোটিশ রয়েছে, এখানে ডিটেলসটা দেওয়া আছে। বয়স দেখো 1/7/2026 হিসেবে হিসাব করতে হবে। 20 থেকে 33-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা কিন্তু এখানে করতে পারবে। ওকে, এবং পাশাপাশি আমি দ্রুত কিন্তু দেখাবো, এখানে তোমাদের আমি সমস্তটা দেখাবো। আবেদন মূল্য তোমাদের কত লাগবে, আর শিক্ষাগত যোগ্যতাটা বলে দিলাম, গ্রাজুয়েশন পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে এই যে পোস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট, যেখানে ভালো মানের কিন্তু একটা বেতন রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। এবং এখানে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডটা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু দেখা হবে। ফিজিক্যালি ফিট এবং ইন অল রেসপেক্ট, অর্থাৎ ফিজিক্যালি ফিট কিন্তু এখানে অবশ্যই হতে হবে, ঠিক আছে। এবং দেখো এখানে দূরের দৃষ্টিতে তোমাদের 9/6 অথবা 6/9 এখানে কিন্তু দেখতে পাচ্ছ উইদাউট গ্লাসেস, এটা তোমাদের কিন্তু হতে হবে। আর একদম কাছের দৃষ্টিতে তোমাদের দেখো
0.6 কিন্তু তোমাদের এখানে হতে হবে। এবং এছাড়া রয়েছে কালার ভার্সন, সেকেন্ড শুনলে বার্নাকুলার্স ভার্সনস এবং নাইট ভার্সনস। তো এইগুলো তোমাদের কিন্তু সমস্তটা ঠিকঠাক কিন্তু থাকতে হবে, নাহলে কিন্তু এই চাকরি তোমরা কিন্তু পাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট এটা, ঠিক আছে। দেখো এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু ইন্ডিয়ান সিটিজেন কিন্তু এখানে হতে হবে। আর দেখো বয়সটা তোমাদের দেখো 20 থেকে 33-এর মধ্যে হতে হবে। ডেট অফ বার্থগুলো কিন্তু দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, ইউআর, ইডব্লিউএস থেকে শুরু করে ওবিসি, এসসি ক্যাটাগরি দেখো 2/7/1988 হতে হবে। এবং দেখো মানে 1/7/2026 এখানে এই হিসেবে তোমাদের কিন্তু বয়সটা হিসাব করতে হবে। আর এটা কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু এটা থাকতে হবে, তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। সে তো এই ডেট অফ বার্থ হিসেবে তোমরা কিন্তু এখানে দেখে নেবে যে তোমাদের বয়সটা এই 20 থেকে 33-এর মধ্যে আছে কিনা। যদি থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। দেখো বয়সটা এবং বয়সের সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এসএসটি, ওবিসি সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। এসএসটি 5 বছর রয়েছে, ওবিসি 3 বছর রয়েছে, এইভাবে সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমাদের এক্সাম ফিসটা কত লাগছে, তো আমি নিচেরটায় আসি প্রথম। দেখো এখানে ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট এবং এসসি এসটি, মাইনরিটিস কমিউনিটিস এবং ইবিসি ক্যাটাগরি এবং পিডব্লিউবিডি ক্যাটাগরি যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 250 টাকা কিন্তু আবেদন মূল্য লাগবে। এবং তোমরা যদি সিবিটি পরীক্ষায় যদি বসে থাকো সেক্ষেত্রে কিন্তু এই পুরো টাকাটা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। এবং এই উপরে এই জায়গাটা দেখো এখানে বলা হচ্ছে ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস এই সমস্ত ক্যাটাগরি প্রার্থী যদি মেল হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 500 টাকা কিন্তু দিতে হবে, 500 টাকা, ঠিক আছে। মেয়েদের না কিন্তু, এই ক্যাটাগরির যদি ছেলেরা হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 500 টাকা দিতে হবে। এবং যদি তোমরা সিবিটি পরীক্ষা যদি বসে থাকো 400 টাকা কিন্তু পরবর্তী পর্যায়ে রিফান্ড করে দেওয়া হবে। ওকে, এটা হচ্ছে বিষয়। চলো পরবর্তী পর্যায়ে আর কি বলছে আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি, সমস্তটাই ইন ডিটেলসে কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো দেখো তোমাদের স্যালারির বিষয়টা আরেকবার আমি বলে দিই। দেখো এটা কিন্তু বেসিক রয়েছে তোমাদের এই 35,400 টাকা তোমাদের কিন্তু বেসিক রয়েছে। তো আমি বলেছি 80,000 টাকা বলেছি এখানে, ঠিক আছে, 80,000 টাকা বলেছি। তো 35,000 টাকা তোমাদের কিন্তু বেসিক রয়েছে। তো এর সাথে কিন্তু তোমাদের সমস্ত অ্যালাউন্সগুলো কিন্তু যোগ হবে, ঠিক আছে। সমস্ত অ্যালাউন্সগুলো যোগ হওয়ার পরে কিন্তু তোমাদের মোটামুটি 80,000 টাকার কাছাকাছি কিন্তু চলে আসবে, অর্থাৎ 80,000 টাকা তোমাদের কিন্তু চলে আসবে সমস্ত অ্যালাউন্সগুলো যদি যোগ করা হয়, ঠিক আছে। তোমরা একটু দেখে নেবে বা তোমরা হচ্ছে চ্যাট জিপিটিতে গিয়ে তোমরা সার্চ করে দেখে নেবে যে টোটাল অ্যামাউন্টটা কত আসছে, ঠিক আছে, দেখে নেবে একটু। তো মোটামুটি 80,000 টাকার কাছাকাছি কিন্তু চলে আসবে। তো ভালো একটা চাকরি। তো এই যে সেকশন কন্ট্রোলার যে পোস্টটা রয়েছে এই পোস্টটার কিন্তু দায়িত্ব কিন্তু অনেকটাই, ঠিক আছে। এবং বেশ কিছু যে পোস্ট রয়েছে পোস্টের কিন্তু সমস্ত দেখাশোনা কাজ অর্থাৎ দেখাশোনার কাজ কিন্তু করে এই সেকশন কন্ট্রোলার। দেখো স্টেশন মাস্টার, এএলপি, লোকো পাইলট থেকে শুরু করে গুড গার্ডস, ট্র্যাক মেইনটেনেন্স এই সমস্ত কাজগুলো সমস্তটা কিন্তু দেখাশোনা করে এই সেকশন কন্ট্রোলার, ঠিক আছে। তো এখানে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো, ঠিক আছে। আজ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেল। আর লাস্ট ডেট রয়েছে তোমাদের কিন্তু 14 আগস্ট 2026। এই সময়ের মধ্যে তোমরা অবশ্যই এক্ষুনি, আর তোমাদের লাস্ট ডেট রয়েছে 14 আগস্ট 2026। এই সময়ের মধ্যে কিন্তু আবেদন কমপ্লিট করে দেবে। বাংলায় পরীক্ষা হচ্ছে, ঠিক আছে, বাংলায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো এই সুযোগ তোমরা একদমই কিন্তু মিস করবে না। তো এই হচ্ছে সমস্ত বিষয়। আর এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে। সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।